ফের বাংলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার শাসক শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গিয়েছে বারাসাতে, এবং তাতে তৃণমূলের ছাত্র পরিষদের যুব নেতার হাতেই আক্রান্ত শাসক দলের বর্ষিয়ান নেতা। বারাসাত পৌরসভার 21 নম্বর ওয়ার্ড বাদু এলাকায় ক্লাবের ঝামেলা মেটাতে গিয়ে ঘটল বিপত্তি। তৃণমূল ছাত্র পরিষদের যুব নেতার হাতে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষিয়ান ওয়ার্ড সভাপতি রামপ্রসাদ মিত্র। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। ঘটনাটা ঠিক কি ঘটেছে? গতকাল এলাকার রাস্তা খারাপের সমাধান নিয়ে একটি মিটিং ডাকা হয়েছিল। বহুতল নির্মাণের জন্য রাস্তার ধারে দীর্ঘদিন ধরে ইমারতের সমস্ত জিনিসপত্র ফেলে রাখা হচ্ছে, ফলে বেশিরভাগ সময় যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। একই সঙ্গে রাস্তার বেহাল দশা রয়েছে। এর সমাধান সূত্র বের করতে গিয়েই বাধে বিপত্তি। কথা কাটাকাটি দিয়ে শুরু হয়, এরপর সেই কথা কাটাকাটি ক্রমেই ধাক্কাধাক্কির পর্যায়ে পৌঁছে যায়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কর্মী মহিদুল ইসলাম কি বলছেন শোনাবো আপনাদের। বাদু বারাসাত 21 নম্বর ওয়ার্ড। এখন ওখানে আমাদের পার্টির সভাপতি আমাদের রামপ্রসাদ মিত্র, ওনার প্রতি যে অ্যাটাকটা হয়েছে, এই অ্যাটাকটা যারা করেছে এরা এই 21 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের একটা দুষ্কৃতি চালাচ্ছে। তো আমরা এর প্রতিবাদে নেমেছি। যে প্রতিবাদটা করতে গিয়ে যে আজকে সভাপতি আমাদের যে মারটা খেলো বা তাকে যে টর্চার করেছে, সেটা আমরা খুব মর্মাহত। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বারাসাত উচ্চ নেতৃত্বরা এই বিষয়টা মাথায় নিয়েছে, ওনাদের মাথায় আছে, ওনারা যে সিদ্ধান্ত নিচ্ছে সেটাইতেই আমরা অ্যাটাকটা করেছে। বিষয়টা হলো ওখানে একজন ব্যক্তি আছে, সেটা আপনাদের আরও চ্যানেলে দেখিয়েছে। সেই ব্যক্তি ওখানে গুন্ডারাজটা চালাচ্ছে, এবং আমাদের সভাপতি মানুষের সর্বদাই মানুষের পাশে, মানুষের সাথে, কোনো মানে বাজে কোনো কাজ বাজের মধ্যে লিপ্ত না। তাদের পরিচয় আছে, আমাদের ওখানে আছে আসাদুল নামক এক ব্যক্তি আছে, ঠিক আছে। এটা ওইটি ওখানে ওর কিছু দলবল আছে, বারবার একই ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তো আমরা একটা নিষ্পত্তি চাই। উনি আসাদুল প্রোমোটারি করে, ঠিক আছে। হ্যাঁ, দল আমরাও করি, আমরাও তৃণমূলটা করি, কিন্তু কথা হলো তৃণমূলটা করতে হবে আমরা যেটা যে নির্দেশ দিদি আমাদেরকে দিয়েছে, সভ্যভাবে যে দলটা করার দরকার সেই সভ্যতার মধ্যে দিয়ে আমরা দলটা করি। কিন্তু আমাদের সভাপতি অসভ্যর প্রতিবাদ করতে গিয়ে আজকের এই দুঃসময়ের মধ্যে কিছু প্রোমোটারি, ও যে প্রোমোটারি করছে, কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানে একটা এলাকার মানুষদের একটা দীর্ঘদিনের সমস্যা, একটা রাস্তা সরকার করে দিয়েছে, আমাদের দিদির যে সহায়তা করেছে, সেই রাস্তাটা বাজেয়াপ্ত হচ্ছে। সেই বাজেয়াপ্ত হওয়ার জন্যে এলাকাবাসীর একটা বক্তব্য ছিল যে তোমরা কাজকর্ম করছো গায়ের জোরে, ঠিক আছে, সব কিছু করো, কিন্তু রাস্তাটা যে ক্ষতি হচ্ছে, রাস্তাটা কে সংস্কার করবে? এদের কোনো রেসপন্স পায়নি বলে ওরা ওয়ার্ড সভাপতিকে ডেকেছিল, সঙ্গে আমরা মুষ্টিকটা কর্মী ছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে দলবল নিয়ে এসে আমাদের সভাপতির প্রতি অ্যাটাক করলো। দলবল আসাদুলই নিয়ে গেছে। আসাদুল তৃণমূলই করে। ঘটনাটা আগামী রাত্রে আপনার ওই 8:30 এরকম হবে। আমাদের সভাপতি মানে ইনজিওর আছে এবং ব্রেনটে লেগেছে। হ্যাঁ, ওনার হার্টের সমস্যা এসেছে, মানে বুকের ব্লকেজ আছে দুটো, তার সেই নিয়ে আরও সমস্যাটা বেশি হয়েছে। এখন উনি অ্যাডমিট আছে, হসপিটাল মানে চিকিৎসাধীন আছে। তৃণমূল ছাত্র পরিষদের যুব নেতা আসাদুল মণ্ডল ও তার বাহিনীর হাতে দীর্ঘদিন ধরে পোড় খাওয়া বর্ষিয়ান তৃণমূল নেতা রমাপ্রসাদ মিত্রকে আক্রান্ত হতে হলো। গুরুতর জখম অবস্থায় রমাপ্রসাদ বাবুকে আশঙ্কাজনক অবস্থায় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ আসাদুল মণ্ডলকে গ্রেফতারও করেছে। আসাদুল মণ্ডল যিনি অভিযুক্ত কি বলছেন শোনাবো। আসাদুল, কি হয়েছিল তোমার বিরুদ্ধে? কেন এমন অভিযোগ উঠলো? মারধর করেছিলে? তুমি কি মারধর করেছিলে? তাইলে তোমার বিরুদ্ধে অভিযোগ উঠছে তোমার নেতৃত্বে মারধর করা হয়েছে, গ্রেফতার করা হলো। সমস্যা হয়েছিল ক্লাবের বিষয় নিয়ে। তুমি তৃণমূল সভাপতিকে মারধর করেছো? তুমিও তো তৃণমূল করো। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের।
দেখো, তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং এই গোষ্ঠী সংঘর্ষের মধ্যে পড়ে ওয়ার্ড সভাপতি প্রবীণ তৃণমূল নেতা তিনি যে মারাত্মকভাবে আহত হয়েছেন এবং বর্তমানে তিনি বারাসাত জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। যেটা জানা গেছে যে বারাসাত পৌরসভার 21 নম্বর ওয়ার্ড এবং সেই 21 নম্বর ওয়ার্ডের বাদু অঞ্চল, সেখানে একটি রাস্তা সংস্কারের কাজ নিয়ে গতকাল রাতে একটি স্থানীয় যে ক্লাব আছে সেই ক্লাবে একটি বৈঠক চলছিল এবং সেই বৈঠকের সময় উত্তপ্ত পরিস্থিতি হয় আচমকা এবং তার ফলেই এলাকার যে তৃণমূল যে এক কর্মী বা ছোটোখাটো যে স্থানীয় যে তৃণমূল নেতা আসাদুল মণ্ডল, তিনি পেশায় একজন প্রমোটার এবং তার বিরুদ্ধে যেটি অভিযোগ, তিনি টাউন যে সভাপতি বা ওয়ার্ড সভাপতি সেখানকার রামপ্রসাদ মিত্র, সেই রামপ্রসাদ মিত্রকে তার বুকে ধাক্কা দেন এবং ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি পড়ে যান এবং মারাত্মকভাবে আহত হয়েছেন। এবং এটাও জানা গেছে যে সেই রামপ্রসাদ মিত্র তার দীর্ঘদিন ধরে একটি হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, পাশাপাশি তার হার্টে ব্লকেজও রয়েছে এবং এই অবস্থায় তিনি আবার নতুন করে পড়ে যান এবং ধাক্কা দিয়ে পড়ে যান এবং তার বুকে লেগেছে এবং বর্তমানে বেশ কিছুটা সংকটজনক অবস্থায় রয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন বারাসাত হাসপাতালে। যেটা এটাও জানা গেছে যে গতকাল যখন রাতের দিকে 8:30 পৌনে 9টা নাগাদ যখন সেই মিটিং চলছিল, সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতি হয় এবং এটাও যেটা জানা গেছে সেটি হচ্ছে যে রাস্তা সংস্কারের কাজ চলছিল, মানে বন্ধ হয়ে রয়েছিল, সেখানে সেই রাস্তার উপরে দীর্ঘদিন ধরে ইমারতের দ্রব্য ফেলে রাখা হয়েছিল এবং যেটি ফেলে রেখেছিল এই আসাদুল মণ্ডল এবং তাকে বারবার করে বলা হয়েছিল সেগুলো সরিয়ে নিতে, কারণ এর ফলে একদিকে রাস্তার সংস্কারে যেরকম বাধাপ্রাপ্ত হচ্ছিল ঠিক সেভাবে মানুষের চলাচলেরও অসুবিধা হচ্ছিল। তো স্বাভাবিকভাবেই এই সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়েই কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং তারপরেই মাথা গরম করে এই যে আসাদুল মণ্ডল এবং তার দলবদল সঙ্গে নিয়ে আসেন এবং আসাদুল মণ্ডলকে দেখা যায়, তিনি একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায় আসাদুল মণ্ডল সেই যে ওয়ার্ড সভাপতি রামপ্রসাদ মিত্র তাকে ধাক্কা দেন এবং সঙ্গে সঙ্গে পড়ে যান এবং কিছুক্ষণ পরে সেই মিটিং ভণ্ডুল হয়ে যায়। আপাতত পুলিশ তদন্তে নেমেছে এবং অভিযুক্ত যে ব্যক্তি আসাদুল মণ্ডল তাকেও গ্রেপ্তার করেছে, যদিও আসাদুল মণ্ডল সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছে যে তিনি কাউকে ধাক্কা মারেনি বা তিনি কাউকে অ্যাটাকও করেনি। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তৃণমূলের মধ্যে যে গোষ্ঠী সংঘর্ষ সেই ঘটনা সামনে চলে আসলে এবং যথেষ্ট উত্তেজনা রয়েছে সেই বাদু এলাকা জুড়ে। আসাদুল, কি হয়েছিল তোমার বিরুদ্ধে, কেন এমন অভিযোগ উঠলো? মারধর করেছিলে? হ্যাঁ। তুমি কি মারধর করেছিলে? না, আমার মারধর কোনো কিছু তাইলে তোমার বিরুদ্ধে অভিযোগ উঠছে তোমার নেতৃত্বেই মারধর করা হয়েছে, গ্রেপ্তার করা। আমি কি করে বলবো? সামনেই রয়েছে বাংলার বিধানসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বার্তা দিয়েছেন, একসঙ্গে কাজ করতে হবে, কোনো রকম কোনো গোষ্ঠীদ্বন্দ্ব মেনে নেওয়া হবে না। যদিও বিজেপির তরফ থেকে বারবার গোষ্ঠীদ্বন্দ্বর এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করা হয়, আর এবার ফের একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই সামনে এসেছে। এবার বারাসাতে এই গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।